একটা আর্যিকর কতগুলো ঘটনাকে ওপেন করে দিল। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যুগান্তর খবর নয়, বিশ্লেষণ। খবর তো পাচ্ছেন যে কি হচ্ছে, প্রত্যেকেই এখন আমরা গোয়েন্দাগিরিতে নেমে গেছি। কে খুনি, সঞ্জয় খুনি না তার সাথে আরও কজন ছিল, তারা কোথায়, এর মধ্যে কি ভেতরের লোক আছে, ইন্টার্নরা কি আছেন নাকি বাইরে থেকে কিছু করা হয়েছে, সঞ্জয় কেন সোনাগাছি থেকে কালীঘাট এলো, কে কে যুক্ত আছে, মাথাটা কে, প্রত্যেকেই খুঁজছি। কিন্তু যদি আমি অ্যানালিটিক্যাল স্কিল যে সমস্ত খবরগুলো এসেছে সাজাই, যদিও এই যে ডেটা যেগুলো নিউজ থেকে আমরা পাচ্ছি, সবকটা খবরের তথ্য মিডিয়া যেটা পাচ্ছে বা ইউটিউবেরা যেটা পাচ্ছে একটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। অনেক ভয়েস রেকর্ডিং হলো, তার সত্যতা কোথায়, অনেক কিছু আছে। সুতরাং এখনও সিদ্ধান্তে পৌঁছতে বেশ সময় লাগবে। কেন, কালকে আমি এই দুদিন ধরে একটু ফরেন্সিক সায়েন্স নিয়ে অনেকগুলো বই, ভিডিও এগুলো দেখছিলাম। সো একটা ইনভেস্টিগেশনের কেমিক্যাল অ্যানালাইসিস করতে বেশ সময় লাগে। যেমন আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সয়েল টেস্ট। সুতরাং ওই যে আমরা অনেকটা অধৈর্য হয়ে যাচ্ছি আর কি, যে কেন সিবিআই পাচ্ছে না। তার বড় কারণ হচ্ছে এভিডেন্স নেই। সিবিআই হয়তো ধরে ফেলেছে কে চোর, কিন্তু সেটা মুখে বললে তো হবে না, কোর্টে একটা তথ্য প্রমাণ দিয়ে সেটাকে এস্টাবলিশ করতে হবে। সেই কারণেই সময়টা বেশি যাচ্ছে। তো আমার যেটা মনে হয়, তদন্তের মতো হোক, কিন্তু দেখতে হবে যেন তদন্তটাকে ধামাচাপা না দেওয়া হয়। আমরা সারদা তদন্ত সবচেয়ে, আমি বলবো যে বিগেস্ট স্ক্যাম এখনও অবধি টিল নাও বিগেস্ট স্ক্যাম। কেন, এখানে ফুল ইকোনমিটাকে ব্ল্যাক হয়ে গেল এবং ওই যে কালো টাকা তৈরি হলো, সেই টাকাতেই এইসব বিভিন্ন মন্ত্রী এদের কাছ থেকে এইসব টাকাগুলো উদ্ধার হচ্ছে। ব্ল্যাক মানিটা বেড়ে গেছে, এবং ব্ল্যাক মানি বেরিয়ে গেলেই যেটা হবে যে সমাজে দুষ্কৃতীদের সংখ্যা বাড়তে থাকবে, দুর্বৃত্তায়ন হতে শুরু করবে, তো এগুলো বৃদ্ধি পাবে। এখন এই সিন্ডিকেট রাজটাকে তৈরি করতে হবে বা ভাঙতে হবে। সিবিআইয়ের সময় লাগবে, তবে আশা করছি সামনের উইকের মধ্যে অন্তত ঘটনার একটা স্বচ্ছতা বেরিয়ে আসবে। যেভাবে মানুষ ক্ষিপ্ত হয়েছে, আমি যে পয়েন্টটা নিয়ে আজকে যুগান্তরেতে শুরু করলাম আলোচনাটা, সোশিও ইকোনমিক গ্রাউন্ডে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন বা পাচ্ছেন না, যে এই রাতেতেও উই ওয়ান্ট জাস্টিস বলে মানুষ পথে নেমে গেছে। এই বৃষ্টির মধ্যে ফোটা বৃষ্টি পড়ছে, তাতেও নেমে গেছে উই ওয়ান্ট জাস্টিস, এবং সর্বস্তরের মানুষ নেমে গেছে উই ওয়ান্ট জাস্টিস। কেন, এই একটা মৃত্যু তো প্রচুর হচ্ছে, প্রত্যেক দিন একটা করে রেপ হচ্ছে, একটা করে ধর্ষণ হচ্ছে। কেন, এই মৃত্যুটার বিশেষতটা কি? বিশেষতটা এটা, একটা স্কলার মেয়ে, যে মেয়েটি যদি ডাক্তার হতো, তার কত ব্রাইট ফিউচার ছিল। এবং সবচেয়ে বড় কথা, এই চেস্ট মেডিসিনের ভালো ডাক্তার কিন্তু পাওয়া যায় না। এই চেস্ট মেডিসিনটার ওপর সে কাজ করছিলেন, রিসার্চ করছিলেন। তার ডায়েরিতে যেটা পাওয়া গেছে, যে তার দু চোখ ভরা স্বপ্ন ছিল, বিশাল বড় কিছু করবেন, গবেষণা করবেন। তো ম্যানকাইন্ডস, আমাদের মানুষের জন্যই কাজ করবেন, নতুন করে কিছু বলার নেই। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে পেশাতে থাকেন, তো সেই মেয়েটির মৃত্যু হলো, এবং মৃত্যুটা অ্যাকসেপ্টেবল নয় এই কারণে, দেখুন, রেপ, খুন অনেকই হচ্ছে রাস্তাঘাটে, যেগুলো কাম্য নয় কিন্তু হচ্ছে। আমরা সেগুলোকে এখনও প্রোটেক্ট করতে পারছি না। কোনোটার বিচার হচ্ছে না। কিন্তু এটার স্পেশালিটি যেটা হচ্ছে, যে একটা ইনস্টিটিউশনে কর্মরত অবস্থায় এবং ওখানকার স্টুডেন্ট, সেই অবস্থায় এই মেয়েটিকে রেপ করা হলো এবং তাকে খুন করা হলো। অ্যাডমিনিস্ট্রেশন টোটাল ফেলিওর। আরও কত বাজে জিনিস করলো। এই এখন যে তথ্যগুলো উঠে আসছে, যে একটা বিশাল বড় সিন্ডিকেট চলছে, যেটার অনেকগুলো সেক্টর ওপেন করে দিল, যেটা দিয়ে আমি এই ভিডিওটা স্টার্ট করেছিলাম। চিন্তা করুন তো, আমরা যারা হসপিটালে যাই, যেতে হবেই, মানুষের শরীর কখন খারাপ হয়, সবার তো আর লাখ লাখ টাকা দিয়ে
প্রাইভেট হসপিটালে যাওয়া সম্ভব নয়। বা যদি প্রাইভেট হসপিটালেও যান, এই যে সিন্ডিকেট যেটা বলা হচ্ছে যে সিরিঞ্জ রিসাইক্লিং হচ্ছে, এই সিরিঞ্জ রিসাইক্লিং কিন্তু মাঝখানে অনেক উঠেছিল এবং এটা হচ্ছে ঘটনা। বা জাল মেডিসিন ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই মেডিসিন ডেট চলছে, মেডিসিন চলছে। স্যালাইনের বোতল প্রপার স্যালাইন নয়, ডুপ্লিকেট স্যালাইন চলছে, অরিজিনাল স্যালাইন চলে যাচ্ছে অন্য জায়গায়। এই যে ঘটনাগুলো চলছে, এই মৃত্যুটা কিন্তু সেইগুলো কিন্তু ধরিয়ে দিল। বোনটি চলে গেল কিন্তু অনেক কিছু ওপেন করে দিয়ে গেল, এবং সেই কারণেই আমরা রাস্তায়, যে এটার বিচার পেলে অন্তত তার আত্মার শান্তি কামনা হবে, শান্তি পাবে। কেন এটাকে পরিবর্তন একটা সময় করতেই হবে, না হলে এমন একটা দিন আসছে, সোশিও ইকোনমিক গ্রাউন্ড যেটা নিয়ে আমরা, এটা তো ইনট্যাঞ্জিবল একটা সাবজেক্ট, মানুষ বুঝতে পারে না, কুড়ে 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 মৃত্যুর দিকে নিয়ে যায়। এমন একটা দিন আসবে যে একটা ছোট্ট গয়না, কানের দুল দিয়ে হয়তো 1 কেজি আলু কিনতে হবে, সেই দিকে যাচ্ছে যদি এই সিন্ডিকেটটাকে বাড়তে দেয়। প্রত্যেকটা সেক্টরে সিন্ডিকেট, একটার থেকে একটা সিন্ডিকেট চলছে, কেউ কাউকে মানে না, যেন পাড়ার রকে বসে একটা অ্যাডমিনিস্ট্রেশন চলছে ইচ অ্যান্ড এভরি সেক্টর। এবং মানুষের এই যে ক্ষোভ এই মৃত্যুকে ঘিরে, তার কারণ হচ্ছে কি জানেন, অ্যাকচুয়াল হচ্ছে এই সিন্ডিকেটের এগেনস্টে মানুষের ক্ষোভটা রয়ে গেছে। প্রত্যেকে ডিপ্রাইভ হচ্ছে। আজকের যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে সরকারি চাকরির জন্য আবেদন করছে, সে নিজেও জানে না ভালো পরীক্ষা দিলেও চাকরিটা পাবে কিনা, ইন্টারভিউয়ে ডাক পাবে কিনা। সে দেখছে যে সারা দিন বই মুখে করে পড়ে ভালো ইনস্টিটিউশন থেকে পাশ করে সে চাকরিটা পেল না। চাকরিটা পেল যে লোকটি তৃণমূলের পতাকাটা ধরেছে বা কোনো কানেকশন আছে, 10 লাখ 12 লাখ 15 লাখ খরচা করতে পেরেছে, সে চাকরিটা পেয়ে গেছে। শুধু সে চাকরি পেয়েছে তা নয়, সে যে ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে সেটাকেও স্পয়েল করে ছেড়ে দিচ্ছে। এটা ঘটছে প্রত্যেকটা সেক্টরে। আমি তো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো আমরা তো কাজ করি, পিডাব্লিউডি বলুন, সিপিডাব্লিউডি বলুন, কলকাতা কর্পোরেশন বলুন, এনকেডিএ বলুন, এই ঘটনাগুলো ইদানিংকালে প্রচুর বৃদ্ধি পেয়ে গেছে। আমাদের পাখা মাথা কানেকশন বেশি, আমরা ঠিক এদিক ওদিক করে বার করে নিচ্ছি, কিন্তু এই বার তো সবাই পারবে না, পারা মানে জায়গায় নেই। আমার 20 বছর একটা জায়গার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের জোরে কাকে কোন জায়গায় কীভাবে ট্র্যাপ করা যাবে এবং সে করতে বাধ্য হবে, না করলে অন্য জিনিস হতে পারে, এই পয়েন্টটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু এটা থাকা কাম্য নয়, অত ইন্ডিয়ান সোশিও ইকোনমিক স্ট্রাকচারেতে এটা থাকা কাম্য নয়। যে কারণে প্রত্যেকটা এই যুগান্তরটাকে পড়া, মানুষকে এটার সচেতন, এটা সলিউশন একটাই, সচেতন। প্রত্যেককে মাঠে নামতে হবে, মাঠে না নামলে এটা হবে না। এবং এই যে গভর্নমেন্ট চলছে, এটা তো এক গভর্নমেন্ট চলছে না, এটা একটা মানে সিন্ডিকেট রাজ চলছে। এই গভর্নমেন্টের যা অবস্থা করে দিয়েছে, এরা এখন চাইলেও ফিরতে পারবে না। কেন ফিরতে পারবে না? 2011 সাল থেকে মমতা ব্যানার্জি যখন এসেছিলেন, 16 অবধি মোটামুটি ঠিকঠাক চলেছে। 16-র পর থেকে যে ঘটনাগুলো ঘটতে শুরু করলো, স্ক্যাম ফ্যাম যেগুলো হচ্ছে, একদম সিপিএম যে কায়দাটা করতো আর কি, সিপিএমের শেষ দিকটা, ঠিক সেই দিন জিনিসগুলো শুরু করে দিয়েছে। মানে ডোমিনেটিং পাওয়ার, মানুষকে অর্থনৈতিকভাবে তার গলাটা টিপে দেবো, সে চিন্তা করবে কালকে আমি কি খাবো, এবং সেটা করার জন্য আমার কাছে আসবে, এবং আমি তাকে দিয়ে যত রকমের অন্যায় কাজগুলো করাবো। এটাই হচ্ছে ফ্যাক্ট। যে ছেলেটা পাড়ার কন্ট্রাক্টারি করছে, তাকে ধরতেই যাবে তৃণমূলের ফ্ল্যাগ, যদি তৃণমূলের ফ্ল্যাগ না হয় কালকে তার কাজ বন্ধ করে দেবে। এবং এই জিনিসটা প্রকট হয়ে যাচ্ছে প্রত্যেকটা সেক্টর, এডুকেশন সেক্টর, রেশনিং সেক্টর, হেলথ সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, প্রত্যেকটা সেক্টরেতে এই ধরনের করাপশন। এবং এটাকে করছে কারা? পুলিশকে নিষ্ক্রিয় করে দিচ্ছে কিছু মস্তান বাহিনী, গুন্ডা বাহিনী, রেপিস্ট, এদেরকে করছে। এরাও মাথার ওপর হাত আছে, যা খুশি তাই করছে, সাধারণ মানুষকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। এটা নতুন করে এক্সপ্লানেশনের দরকার নেই, কিন্তু এটাকে পরিবর্তনটা এবার করার সময় এসে গেছে। এই সিন্ডিকেট রাজটাকে বন্ধ করার সময় এসে গেছে, এই ব্যাকডোর দিয়ে ঢোকাটাকে বন্ধ করার সময় এসে গেছে। তো 27 স্টুডেন্টদের একটা র্যালি আছে, যে স্টুডেন্টরা করেছে তাদেরকে চিনি না, কিন্তু যেটার জন্য করেছে, অর্থাৎ এই স্ট্রেংথ অফ
দেখানো উচিত মমতা ব্যানার্জিকে যে তোমার ওই মস্তান গুন্ডাকে আর কেউ ভয় পায় না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিচে নেমে এসেছে। বিকজ দ্য জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য সিস্টেমস, অ্যান্ড উই ওয়ান্ট দ্য ইকোনমিক গ্রোথ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্যাট ইউ আর ইলেক্টেড। তোমাকে ইলেক্টেড আমরা করেছি ইকোনমিক গ্রোথ বাড়াবার জন্য, তোমাকে সিন্ডিকেট চালাবার জন্য ইলেক্টেড করা হয়নি। তো 27 তারিখে এটা নামছে, যদিও এর মধ্যে অনেক কিছু হতে পারে, কেন ভেতর দিয়ে অনেক কিছু করার চেষ্টা করছে। তবে যে কজন ছাত্ররা নামবেন আমরা প্রত্যেককে আহ্বান করছি। আমি বারবার বলছি, যারা ডেকেছে তাদের চিনি না, বা তাদের আহ্বানটা আমার ভালো লেগেছে, নামা উচিত, প্রত্যেককে নামা উচিত। আমি বারবারই এই কথাটা বলি। তাদের একটা বিষয় শুধু মাথায় রেখে দেবেন, যে এটা ডেমোক্রেটিক ফোরামেতে আন্দোলন হয়, যে কোনো আন্দোলন, যেটা সুপ্রিম কোর্টেও বলেছে, মহামান্য বিচারপতিরা বলেছেন যে আন্দোলন করার কতগুলো নিয়ম আছে। যেমন পুলিশকে আঘাত করবেন না। ডেমোক্রেটিক ফোরামে যেমন এই কুণাল ঘোষের বক্তব্য শুনছিলাম যে এরা ওরা করছে, এরা ওরা তো ব্যাপার নয়, পুলিশও আমাদের, পুলিশ তো ফর দ্য পিপুল কাজ করবে, তো সেটা করতে পারছে না। সব পুলিশ তো খারাপ নয়, সবাই তো সিন্ডিকেটকে সাপোর্ট করেন না। তো পুলিশকে কখনো আঘাত করবেন না। পুলিশকে আঘাত করা মানে হচ্ছে আমাদের নিজেদেরই আঘাত করা, অর্থাৎ ডেমোক্রেটিক ফোরামকে আপনি আঘাত করছেন। পুলিশকে আঘাত করবেন না, পুলিশকে ঢিল মারবেন না, কেউ কোনো অস্ত্র নেবেন না, লাঠি নেবেন না। একটাই মুখে স্লোগান থাকবে, উই ওয়ান্ট দ্য জাস্টিস, উই ওয়ান্ট দ্য জাস্টিস। এটাই হচ্ছে আমাদের স্লোগান। খালি হাতে হবে আন্দোলন, আন্দোলনের নিয়মই, যে কোনো ডেমোক্রেটিক ফোরামের আন্দোলনের নিয়মই হচ্ছে এটা। অনেকে যেটা করেন যে ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করা, এটা আন্দোলন নয়। যেটা এই আন্দোলনের সাথে যেটা তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী ঢুকে যেতে পারে, তারা এই কাজগুলো কিন্তু করবে। এবং যারা ছাত্র নেতারা থাকবেন, অবভিয়াসলি তারা খুব ক্লোজ মনিটরিং করবেন। ফেসবুক এগুলো তো অনলাইনে থাকবে, এবং সাথে সাথে সেগুলোকে ক্লোজ করার চেষ্টা করবে। কোনো পুলিশের গায়ে, প্রশাসনের গায়ে হাত দেবেন না, কোনো রকমভাবে কোনো বাস, ট্রাম এইসব পড়াবেন না। অনলি দ্য সাউন্ড দ্যাট ইউ রেইজ দ্যাট উই ওয়ান্ট দ্য জাস্টিস, যেটা নবান্ন 13 তলাটাকে কাঁপিয়ে দিতে পারে। তো আজকে এই অবধি, দেখা হবে আমাদের 27 তারিখ, দেখা হচ্ছে ময়দানেতে, দেখা হচ্ছে। প্রত্যেককে বেরোন, মাঠে বেরোন, এবং একবার বলুন উই ওয়ান্ট জাস্টিস। অলরেডি আমরা ইঞ্জিনিয়ারিং ফোরাম থেকে আমরা মাঠে নেমেছি, আমরা বলেছি, বিভিন্ন ভিডিওতে বলেছি, বাট উই ওয়ান্ট দ্য জাস্টিস। তো 27 তারিখ দেখা হচ্ছে। ধন্যবাদ।